বিতর্ক আর কটাক্ষ যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নানা অভিযোগ ও আইনি জটিলতার মুখে পড়তে হয় তাকে। সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় দীর্ঘ তদন্ত শেষে রিয়ার বিরুদ্ধে অভিযোগের ভিত্তি না পেয়ে তাকে অব্যাহতি দিয়েছে সিবিআই। তবে এত বছর পেরিয়ে গেলেও সেই কঠিন সময়ের মানসিক চাপ পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি রিয়া। এরই প্রমাণ মিলেছে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় রিয়েলিটি শো দ্য ট্রেইটার্সের মঞ্চে। অনুষ্ঠানের পঞ্চম পর্বে সহ প্রতিযোগী শ্বেতা তিওয়ারি রিয়াকে বিশ্বাসঘাতক মনে না করার কারণ জানতে চাইলে নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। রিয়া জানান, আমি এই খেলায় বিশ্বাসঘাতক বা খুনি সাজতে চাই না, কারণ বাস্তব পৃথিবী এমনিতেই আমাকে ওই চোখে দেখে। এটা আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। এখানে এসে স্বেচ্ছায় কাউকে খুন করার নাটক করতে চাই না। এতে পরিস্থিতি আরও খারাপ হবে এবং মানুষ আমাকে নিয়ে আবারও নোংরা মিম বানাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিনে ট্রলিংয়ের প্রসঙ্গও তোলেন রিয়া। তার দাবি, সম্ভবত দেশের সবচেয়ে বেশি ট্রলের শিকার হওয়া মানুষদের একজন তিনি। তবে এইসব অভিজ্ঞতা তাকে আরও দৃঢ় করেছে। তিনি স্পষ্ট করে জানান, অন্যদের অনুসরণ করে চলার মানুষ নন এবং সহজে কাউকে বিশ্বাসও করেন না। শেষ পর্যন্ত ওই পর্বের ভোটাভুটিতে টিকে গেছেন রিয়া। অন্যদিকে বাদ পড়েছেন পারুল গুলাটি। নানা বিতর্ক ও কঠিন সময় পেরিয়ে ফের কাজে ফিরলেও পুরনো অভিজ্ঞতার ছাপ যে এখনও তার মনে রয়ে গেছে, দ্য ট্রেইটার্সের মঞ্চে রিয়ার কথাতেই যেন সেটি আবার সামনে এলো।